আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদেরকে আবারও আমন্ত্রণ। আমি রাখুল রানা এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে অবস্থান করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, শাহবাগে দিনভর অবস্থানের পর কিছুক্ষণ আগে শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে অবস্থান নিয়েছে সাধারণ ছাত্র জনতারা। দেখতে পাচ্ছেন হাজারো ছাত্র জনতারা তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে তারা অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেল থেকেই শাহবাগে জড়ো হতে থাকে সাধারণ ছাত্র জনতারা। পরবর্তীতে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈঠকে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ের সামনে অবস্থান নিয়েছে সাধারণ ছাত্র জনতারা। স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান উঠছে ইতিমধ্যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ের সামনে। উত্তেজনা পরিস্থিতি। উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকে বসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবিতে এই বাসটিতে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা সতর্ক অবস্থানে ব্যারিকেড দিয়ে এই জায়গায় মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই পাশটিতে। ঠিক এর পশ্চিম দিকটাতে ছাত্র জনতাদের অবস্থান। তারা শাহবাগ ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে তাদের এই অবস্থান। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণাও দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিংয়ে সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলেছে তারা। এই পাশটিতে সুষ্ঠুভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ছাত্র জনতারা। মূলত শনিবার 10ই মে বিকেলে গণজামায়াত থেকে আসনাদ আবদুল্লাহ বলেছিলেন যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল। সেই শাহবাগ থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা এনসিপি সহ বিভিন্ন দলের নেতাদের ছিল। শনিবার বিকেলে বিক্ষুব্ধ জনতার ভিড় শাহবাগ মোড়ে দেখা যায়। স্লোগানে স্লোগানে আন্দোলনকারীদের চাওয়া 16 বছরের গুম খুন, শাপলা চত্বর এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার দাবিতে তাদের অবস্থান ছিল শাহবাগে। এর আগে আপনাদেরকে জানিয়ে দিই, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি। পরে শুক্রবার শাহবাগ ব্লকেট ঘোষণা করা হয়। সেই ব্লকেটের দ্বিতীয় দিনেও দেখা যায় শনিবার বেলা 3টা বাজে শাহবাগে পুনরায় অবস্থান
নেয় হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এবং সেই বিকেল থেকেই শাহবাগে অবস্থান নেওয়ার পর রাত 8:30 পর্যন্ত তারা শাহবাগে থাকে। পরবর্তীতে সেখান থেকে সাধারণ শনিবার বেলা 3টা থেকে রাত 8:30 পর্যন্ত শাহবাগে অবস্থান নেয় ব্লকেট কর্মসূচির মাধ্যমে এবং 8:30টার পরপরই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে ছাত্র জনতারা আসতে শুরু করে। তাদের এই জামায়াতে এখন তারা অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই মোড়ে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্র জনতারা তারা এই মোড়টিতে ব্লকেট করে রেখেছেন। এই পাশটিতে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যারিকেড দিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। ছাত্র জনতা যে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন সেই 1 ঘন্টার আলটিমেটাম শেষ হতে যাচ্ছে। মূলত 1 ঘন্টার আলটিমেটামের পরপরই তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে চলে আসে। শাহবাগের পাশাপাশি ইন্টারকন্টিনেন্টালের মোড়ে ব্লকেট কর্মসূচি আরম্ভ করে দিয়েছে সাধারণ ছাত্র জনতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এদিকটিতে ছাত্র জনতারা চলে আসলো, শাহবাগ কিন্তু ব্লকেট রয়েছে এবং যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে উপদেষ্টা পরিষদের বৈঠক চলমান রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি নিয়ে। সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করেন বক্তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়তে আহ্বান জানান এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একটা
পেয়েছি যদি যমুনাই হবে, তবে যদি দর্শক স্লোগানে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে। এই দিকটিতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, জলকামান প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী যে দিকটি রয়েছে সেই দিকটিতে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছে, যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এই পাশটিতে কেউ যেন প্রবেশ করতে না পারে, জলকামানও প্রস্তুত করা হয়েছে। এই দিকটিতে স্লোগান দিয়ে যাচ্ছে সাধারণ ছাত্র জনতারা। ভিতরে যমুনার প্রধান উপদেষ্টা বাসভবনের ভিতরে যে বৈঠকটি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে উপদেষ্টা পরিষদের সাথে, সেই রায়ের অপেক্ষায় রয়েছে সাধারণ ছাত্র জনতারা। তাদের যে 3টি দাবি ছিল, সে দাবি নিয়ে আজকে শনিবার বিকেল 3টে তারা আজ শনিবার বিকেল 3টে শাহবাগে ছাত্র জনতার গণজমায়েত হতে থাকে। সেখানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে একত্রিত হতে থাকে সাধারণ ছাত্র জনতারা। পরবর্তীতে রাত 8:30 পর্যন্ত শাহবাগে থাকার পরপরই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসতে থাকে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র জনতাদের হাতে হাতে ফ্ল্যাশ লাইট জ্বলছে।